হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাবো পাই নেটওয়ার্কে কি করে ইমেল ভেরিফিকেশন করবেন। এর আগে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কয়েনগুলো লক করা ছিল 3 বছরের জন্য, সেই কয়েনগুলোকে আমরা কি করে আনলক করব। আর সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আমি ইমেল ভেরিফিকেশনটা কি করে হবে দেখাবো। তো তাই আমি আজকে ইমেল ভেরিফিকেশনটা দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, একদম স্কিপ করবেন না। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর অল নোটিফিকেশনের বেলটা বাজিয়ে রাখুন। আরেকটা জিনিস হচ্ছে, যারা রেফার করেছেন এই ভিডিওটাকে ওনাদেরকে শেয়ার করে দিন, যাতে এই ভিডিওটা দেখে ওনাদের ভেরিফিকেশনটা করে নিতে পারেন। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং এবং এটা এই মুহূর্তে খুব কার্যকর। তার কারণ হচ্ছে কয়েনগুলো ওয়ালেটে পেতে গেলে ফোন নাম্বার ভেরিফিকেশন আর হচ্ছে ইমেল ভেরিফিকেশন আর হচ্ছে আনলক, এগুলো অবশ্যই করতে হবে, নাহলে কয়েনগুলো আমরা ওয়ালেটে পাবো না। তার মধ্যে একটা আমি আপনাদের দেখিয়েছি, সেটা হচ্ছে আনলকটা কি করে করতে হয়েছে। আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ফোন নাম্বারটা কি করে, ইমেলটা কি করে ভেরিফিকেশন করব। তো এখন আমি পাই নেটওয়ার্কের অ্যাপটা আমি ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে এই বাঁ দিকে উপরে যে 3 ডট আছে, 3 ডটে গিয়ে নিচে যে প্রোফাইল আছে, প্রোফাইলে আমি গেলাম। প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখুন, এখানে ফোন নাম্বার ভেরিফিকেশন আমার কমপ্লিট আছে, ফেসবুক ভেরিফিকেশন কমপ্লিট আছে, ইমেল ভেরিফিকেশনটা পেন্ডিং আছে, KYC কমপ্লিট হয়ে গেছে, পাসওয়ার্ড কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমি কি করছি, আমি ইমেলে চলে যাচ্ছি। ইমেলে গিয়ে আমি এখানে ভেরিফাই অপশানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে এই যে ইমেলটা আছে, সেই ইমেল আমি ভেরিফাই অপশানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখান থেকে কি করব, আমি বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে আমি চলে যাব ইমেলে, ওর যে ইমেল আছে আমি চলে যাব ইমেলে যাওয়ার পরে এখানে যে আমি ভেরিফাই করার জন্য যেটা আমি এখন করেছি সেটা দেখুন, এখানে এই ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, এখানে মেলটা এসছে। আমি কি করব, এখানে এই ক্লিক হেয়ার অপশানে যাব। হেয়ার অপশানে যাওয়ার পরে এখানেই ভেরিফাইটা এইখানেই হবে। তো আপনারা একটুখানি ধরুন, আমি বলে দিচ্ছি। এই ইমেল ভেরিফিকেশন ইজ সাকসেসফুল, মানে এখানে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কি করব, এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে রিফ্রেশ করে আমি দেখব যে KYCটা কমপ্লিট হয়ে, এখানে দেখুন লিখে দিচ্ছে ইমেল ভেরিফিকেশন ইজ সাকসেসফুল হয়ে গেছে। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন যদি না দেখায় তাহলে কিন্তু 24 ঘন্টা ওয়েট করতে হবে, দেখাবে। কেননা এখানে দেখিয়ে দিয়েছে যে আমার ইমেল ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। অতএব আমাকে শুধুমাত্র রিফ্রেশ করে দেখে, তো আমি আবার চলে যাচ্ছি, আমি পাইতে চলে যাচ্ছি। পাইতে যাওয়ার পরে সেম আমি কি করব, আবার ওই 3 ডটে যাব। তো এখানে বলিনি যারা, আচ্ছা খুলে গেছে, আমি এখানে চলে যাচ্ছি 3 ডটে গিয়ে আমি চলে যাচ্ছি প্রোফাইলে যাওয়ার পরে আমি এখানে কমপ্লিট হয়ে গেছে। এখানে ইমেল ভেরিফিকেশন মানে এখানে হচ্ছে ফোন নাম্বারও রাইট চিহ্ন হয়ে গেছে, আর হচ্ছে ফেসবুকও রাইট চিহ্ন হয়ে গেছে, সবগুলো হয়ে গেছে। এইটাই আপনাদের বেসিক্যালি দরকার ছিল। এটা আপনারা অবশ্যই করে নিন, এটা না করলে আপনারা কয়েনগুলো পাবেন না। এটা বারবার করে বলছি, এটা আপনারা করে নিন। পারলে ভিডিওটা আবার আপনার রিপিট করে আবার দেখুন। থ্যাংক ইউ, টাটা, বাবাই, ভালো থাকবেন সবাই। দেখা হবে অন্য আরেকদিন ভিডিওতে। আর আমি এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম, আমি থাম্বনেলটা আমি দিয়ে রাখলাম, আপনার এর আগের ভিডিওটাও দেখে নেবেন, যেটা হচ্ছে আমি আনলক করেছি। টাটা, বাবাই, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার ভালো কোনো নতুন কিছু ইনফরমেশন নিয়ে।